আজকে জুলাই মাসের 13 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী, যেটা আমার নিজের বাড়ি। এখানে আসিমের কাজ চলছে। আমাদের সাথে আছে কুমিল্লা থেকে আগত ইসমাইল, আমাদের লেবার হিসেবে এখানে কাজ করছে। আমাদের সাথে সাকিব আছে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, কোরআনের কিছু কিছু আয়াত নিয়ে মানুষের প্রশ্ন করে বা ওই আয়াতগুলোকে ব্যর্থ করার জন্য শয়তানি প্ররোচনায় তারা আয়াতের উদ্দেশ্যটা ব্যর্থ করে। আর যেমনটা আমি একটা বলি যে কোরআনের ভিতরে আসছে, ফেরেশতাদেরকে বললো যে তোমরা আদমকে সেজদা করো। তো এই যে আদমকে সেজদা করার আয়াতটা বর্তমান সমাজের মানুষ বলছে যে এটা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। তো এরকম কথা যদি বলা হয়, তাহলে পরে এই আয়াতটা তো আদম আলাইহিস সালামের কিতাব থেকে নেওয়া হচ্ছে না, এই আয়াতটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডের ওই টাইমের এই ওহীটা যখন নাজিল হয়েছে, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীতেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারতো। কিভাবে? যে দেখো, ফেরেশতাদের জন্য বলছিলাম আদমকে সেজদা করার কথা, তোমরা আবার মানুষকে সেজদা করে ফেলো না। এই এক আয়াতের ভিতরে তো বিষয়টি সমাধান দিয়ে দিত। যদি এখানে আমাদের জন্য এটা প্রযোজ্য না হতো, তাহলে ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করার আয়াতেই উল্লেখ করে দিত যে এটা ফেরেশতাদের জন্য হুকুম ছিল সেই সময়, মানুষের জন্য এটা হুকুম নয়। এরকম কথা তো আয়াতের ভিতরে আসে না। তাহলে আমরা যারা আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করছি, উদ্দেশ্য ছিল যে ওই ফেরেশতাদের সময়ে আদমকে সেজদার ঘটনা দিয়ে তৎকালীন সময়ে বা বর্তমান পিরিয়ডের মানুষকে আদমকে সেজদা করায় উদ্বুদ্ধ করার জন্য রসুলগণের হাত, আল্লাহর হাত ওইখানে আদম সেজদার আয়াতগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন এই সমস্ত আয়াত দিয়ে উদ্বুদ্ধ হয়ে যার যার গুরু তার রসুল এইখানে সেজদা করে। এই জন্য তো আয়াতের উদ্দেশ্য। এই আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করার চেষ্টা করছে, যেটা আমার ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়, আল্লাহ ছাড়া সেজদা হারাম, এরা হচ্ছে এই সমস্ত আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার কারণে কঠিন শাস্তি জাহান্নাম, সূরা হজের 51 নম্বর আয়াত। এই জন্য আমি যতটুকু বলি যে আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য হবে যে যেহেতু আদমকে সেজদা করার ঘটনাটা সেই তৎকালীন সময়ে হলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যখন এটা নাজিল করা হচ্ছে, তখন নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই আয়াতের বাস্তবায়ন ঘটে, যেন মানুষ ফেরেশতাদের অনুকরণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আল্লাহর হাত, ওই পাল্লার পর সূরাতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস সেজদা ভক্তি করতে পারে। এজন্য তো এত নাজিল হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে আল্লাহ ছাড়া সেজদা হারাম কথাটা তো তৎকালীন সময়ে ছিল। যখন আল্লাহ ফেরেশতাদের সেজদা করতে বলল, তখন কি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার বিধান ছিল না? ছিল না। তাহলে ফেরেশতারা যখন আদমকে সেজদা করছে, আদম কবাই আল্লাহকে সেজদা করছে, ওটা তো আল্লাহকে পরিত্যাগ করে আদমকে করছে না। সূরা বাকারা 165 নম্বর আয়াত দেখো, আল্লাহকে পরিত্যাগ করে যদি মানুষকে এরকম সেজদা করা হয়, এরকম ভালোবাসা হয়, সেটা হবে শিরক বা সেটা। কিন্তু যেখানে আল্লাহকে পরিত্যাগ করা হচ্ছে না, বরং নাফাকতু ফীহি মির রূহি, আদমের ভিতরে আল্লাহ পাক নিজে স্বয়ং ঢুকলো, আল্লাহর রূহ, তাহলে সেখানে আল্লাহকে সেজদা করতে বলা হচ্ছে। আদম ছিল কাবা, সেজদা পেল আল্লাহ। ঠিক এই প্রক্রিয়াটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে প্রবাহমান করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সেই পিরিয়ডে ফেরেশতাদের দিয়ে আদম সেজদা করা হয়েছিল, সেই কথাটা ওখানে ব্যক্ত করছে। এইখানে আমাদের ওই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য যখন বলছে যে ওটা ফেরেশতাদের নাম আছে, ওটা ফেরেশতাদের জন্য, আসলে যদি আমাদের জন্য না হতো, তাহলে ওই আয়াতেই কিন্তু বলে দিত এটা ফেরেশতাদেরকে বলছিলাম সেজদা করতে, এটা তোমাদের ঘটনা প্রবাহ জানানোর জন্য বললাম। এই আয়াতটা দিয়ে তোমরা যেন আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ যেন আবার সেজদা না করতে, কিংবা মানুষের জন্য সেজদা না করে, এরকম আয়াত তো ওখানে আসে না। যেমনটি ভাবে আমি এটারে আরেকটা আয়াত দিয়ে উল্লেখ করে বলতে চাচ্ছি, যেমন সূরা আনামের 146 নম্বর আয়াতে বলছে যে ইহুদিদের জন্য, বনী ইসরাঈলদের জন্য নখরযুক্ত পশু হারাম করছি। এখন নখরযুক্ত পশু, গরু ছাগল, এক ধরনের চর্বি হারাম, এটা বনী ইসরাঈলদের জন্য, ইহুদিদের জন্য এখানে উল্লেখ আসছে। তো তাহলে এখন সেই নখরযুক্ত পশু আমরা যখন খাচ্ছি, হারাম মনে করছি, ওই আয়াত অনুসারী তো। নখরযুক্ত পশু ইসরায়েলদের জন্য, ইহুদিদের জন্য এটা হারাম করছে। তো এটা পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে নাজিল হয়, ওই ঘটনার প্রেক্ষাপটে তো আমরা নখরযুক্ত পশু খাই না। তো তাহলে অনেকেই বলে যে গরু ছাগলের চর্বি হারাম, ওটা ইহুদিদের জন্য হারাম, আমাদের জন্য জায়েজ। আরে আমাদের জন্য জায়েজ হইতো, তাহলে ওই আয়াতেই বলে দিত যে ইহুদিদের জন্য এই নখরযুক্ত পশু
এবং গরু ছাগলের চর্বি হারাম করছিলাম, তোমাদের জন্য এটা হালাল করা হইল, তা তো বলে নাই। না না। তো তাহলে যে আয়াতের উদ্দেশ্য সার্বজনীন, ওই নখরযুক্ত পশু এবং গরু ছাগলের চর্বি ইহুদিদের জন্য নাম উল্লেখ করেছে হারাম, তার মানে শুধু ইহুদির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এই আয়াতটা সার্বজনীন থাকবে। যদি এটা সার্বজনীন না হয়তো সীমাবদ্ধ করে দিত, তাহলে যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের আয়াত, সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বলে দিত যে ইহুদিদের জন্য ওটা হারাম ছিল, তোমাদের জন্য হালাল, এমনটা বলে উল্লেখ করতে পারতো। আল্লাহ তো তা করে নাই। জি। কাজে তুমি গরু ছাগলের চর্বি নিজেকে হালাল মনে করো, তার আয়াত কই? কাজেই একই প্রেক্ষাপটে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছিল বিদায় ওই বিষয়টা আদমের ভিতরে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, এটা সার্বজনীন সব মানুষের জন্য। আদম কবে আল্লাহকে সেজদাই হচ্ছে ধর্মের বিধান। এটারে যদি আমাদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হতো, তাহলে ওই আয়াতেই উল্লেখ করতো। সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজর 29 নম্বর আয়াত, সূরা কাফের 25 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 61 নম্বর আয়াত, আরো যে সমস্ত আয়াতগুলা ফেরেশতারা আদমকে সেজদা করা আয়াত উল্লেখ আসছে, ওই আয়াতেই কিন্তু শেষে বলে দিত আল্লাহ, যেটা শুধু ফেরেশতাদের জন্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। এটা ওইখানে উল্লেখ করার কথা ছিল, যেহেতু উল্লেখ করে নাই, তা আমাদেরকে আলাদা আয়াত দিয়ে সতর্ক করে নাই যে ফেরেশতাদের আয়াত দিয়ে তোমাদেরকে উদ্বুদ্ধ করা হইলো, অথচ তোমরা যেন আবার ওই আয়াত দিয়ে ওই তোমাদের ঘটনা জানানো হইলো, তোমরা ওই আয়াতে উদ্বুদ্ধ হয়ে যেন আবার মানুষকে সেজদা করে না, এটা মানুষের জন্য জায়েজ নয়। যেমন ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ইউসুফকে সেজদা করলো, সেই আয়াতেই তো বলে দিত যে যেহেতু এটা ইউসুফের কিতাবের আয়াত তো না, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এখানে ইউসুফের ঘটনা দিয়ে মানুষকে সতর্ক করলো, কিন্তু কেউ বলছে ওটা ইউসুফের সময় করা ছিল, আমাদের জন্য না। আরে ইউসুফ আলাইহিস সালামের আয়াতটা যখন ইউসুফের ঘটনা দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে আসছে, তখন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের জন্য, উম্মতের জন্য এটা নিষেধ দিত, তাহলে ওই আয়াতই তো বলে দিত জি জি। যেটা ইউসুফের সময় ছিল এটা তোমাদের জন্য, তোমার হে নবী মুহাম্মদ, তোমার উম্মতের জন্য এটা না, তাহলে ওই আয়াতেই তো উল্লেখ করতো। যেহেতু আয়াতে উল্লেখ করে নাই, তাহলে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে আসে, এটা প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আদম কাবায় আল্লাহকে সেজদায় উদ্বুদ্ধ করার জন্য এই সমস্ত আয়াতগুলো এসেছে। যারা বলছে যে এই আয়াতগুলা ফেরেশতাদের নাম উল্লেখ করেছে বিদায় ওটা ফেরেশতাদের জন্য, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসছে বিদায় ইউসুফ পর্যন্ত সীমাবদ্ধ, মানুষের জন্য নয়। এটা আসলে শয়তান মানুষকে এই আদম কাবায় সেজদা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে ব্যর্থ করার জন্য। আরাফের 16 নম্বর আয়াতে বলছে সম্মুখ থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামে থেকে আক্রমণ করবে, শুধুমাত্র এই সিরাতুল মুস্তাকিম আদম কাবায় সেজদার পথে বাধা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল। আমি মনে করি এই শয়তানের পথ থেকে বেরিয়ে এসে আদম কাবায় সেজদা করে একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে একমাত্র আল্লাহ পাকের পছন্দের আয়াত, আল্লাহ পাকের আয়াতের উপরে নিজের ইমানকে প্রতিষ্ঠিত করার আহ্বান করে আদম সেজদার পথে আহ্বান করে আমার কথা শেষ করে যাই।